সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে দুপুর ৩টে, কিন্তু একটু আগেই রোদ ছিল। এই মুহূর্তে রোদটা আবার কোথায় হারিয়ে গেল। আমি ক্যামেরা অন করার আগে অবধি রোদ ছিল, ক্যামেরা অন করতে করতে রোদ ভ্যানিশ। কিন্তু বাইরে ঠান্ডা হচ্ছে ৯ ডিগ্রির মতো, কিন্তু তাও হাওয়া দিচ্ছে। তো হাওয়া দেওয়ার কারণে অবভিয়াসলি ঠান্ডাটা আরও একটু বেশি মনে হচ্ছে। তো আজকে কোথাও বাইরে যাব না, কোনো শপিং নেই, কোনো কিছু করার নেই। আজকের ভিডিও হচ্ছে রান্না বান্না। আমি তো জানি কত বড় রাঁধুনি। তো আমি যেহেতু বাইরে খুব একটা কোথাও খাই না, এখানকার এই দেশীয় যত খাবার দাবার আছে তার মধ্যে থেকে শুধুমাত্র ওই পিৎজাটাই খাই। আর হচ্ছে তোমার যদি খুব বাইরে কিছু খেতে ইচ্ছা করে আর এখানকারই অপশান থাকে, তখন হচ্ছে চিকেন উইংস খাই, যেটা হচ্ছে আমাদের দেশের কেএফসির যেই রকম দোকানগুলো ওরকম টাইপের কয়েকটা দোকান আছে, তার মধ্যে থেকে ওয়েন্ডিজ বলে একটা দোকান আছে, ওদেরটাই একটু খেতে ভাল লাগে। আর এখানকার যে কেএফসি, ভাই রে ভাই, কোনো টেস্ট ছাড়া, টেস্টলেস একটা কেএফসি। মানে আমার কেএফসি এত ফেভারিট ছিল কলকাতায় থাকতে, এখানে এসে সেই কেএফসি আর খেতেই ইচ্ছে করে না। কারণ এখানের কেএফসি একদম সাদা মাটা, কোনো রকম কোনো স্পাইস থাকে না, কোনো মশলা থাকে না, একদম খালি তেলে ভেজে তুলে দেয় মাংস। তার জন্য আর কেএফসিতে যাই না, ওয়েন্ডিজটা ওর থেকে বেটার। তো আর হচ্ছে পিৎজা হচ্ছে ডমিনোস আছে যেহেতু, তাই পিৎজাটা মোটামুটি কাছাকাছি খাই। তো চিকেনে খুব একটা অপশান থাকে না, তাই একটা কি দুটোই অপশান থাকে, তার মধ্যে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে খেতে হয়। তো আমি যেহেতু বাইরে খুব খেতে ভালোবাসি, এখানে তো আর খেতে পাই না, তাই সব ঘরের মধ্যে আমি আবিষ্কার করি। আর আমার হাতের রান্না তো কী বলবো, অসাধারণ। যাই হোক, এটা জোক ছিল। তো আমি চেষ্টা করি, আমি শিখছি, এখন আমি শিখে উঠতে পারিনি। তো আজকের মেনু হচ্ছে পিৎজা। তো আমার অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছে করছে, আর কোনো অকেশন ছাড়া বাইরে গিয়ে পয়সা খরচা করে গায়ে লাগবে। তার জন্য ঘরেই আমি মাঝে মধ্যেই পিৎজা বানানোর চেষ্টা করি। আমি পুরোপুরি এখনও বানিয়ে উঠতে পারিনি, প্রত্যেকবারই কিছু না কিছু এদিক ওদিক হয়ে যায়, আর শেপটা প্রত্যেকবার গন্ডগোল হয়ে যায়। ভগবান জানে কবে যে আমি ওদের মতো এরকম উড়িয়ে উড়িয়ে পিৎজা বানাবো। তো যাই হোক, সে একদিন না একদিন সেটা সব অবশ্যই হবে। তার জন্য আমি প্রত্যেক মাসে একবার করে বাড়িতে পিৎজা বানাই। তো আজকে হচ্ছে সেই দিন, পিৎজা খাওয়ার দিন। তো আজকে অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, যেহেতু ৩টে বাজে, অবভিয়াসলি লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চে তো আর খাওয়া হবে না, তাই ডিনারে পিৎজাটা বানাবো। কারণ পিৎজা বানাতে না ওর ডোটাকে অনেকক্ষণ রেস্ট দিতে লাগে, পুফ হতে লাগে। ওটা মানে একটা ফ্লাফি ডো বানাতে অনেকটা টাইম ধরে ওকে রাখতে হয়, যেন ও ফুল দিয়ে ফেপে একদম ভর্তি হয়ে যায়। তার জন্য তো তাই আমি এখন থেকেই পিৎজা বানানো স্টার্ট করব, নইলে রাতে আর ডিনার আগের অবধি মানে ওটা ঠিকমতো হবে না, আর খেতেও বাজে লাগবে। তো চলো, আজকের ভিডিও হচ্ছে ইটালিয়ানরা কি পিৎজা বানায়, বাঙালি কত ভালো পিৎজা বানাতে পারে সেটাই দেখাবো। তো চলো তোমাদের আমি দেখাই যে বাড়িতে কীভাবে পিৎজা বানাতে হয়। এই হচ্ছে আজকের মৌসুম, একবার তোমাদের বাইরেটাও দেখিয়ে দিলাম কী অবস্থা। চলো ঘরে যাই। আমি আবার সবার মতো পরিমাপ বা ওজনটা আন্দাজ করতে পারি না, তার জন্য আমি সবসময় ওজন মাপার যন্ত্র নিয়ে নিই। তো আমি প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি। তো এই গামলার মধ্যে আমি একদম গ্রাম হিসেবে সব জিনিসপত্র নেব। তো প্রথমেই আমাকে ডো বানানোর জন্য বা আটাটা বানানোর জন্য পিৎজা ফ্লাওয়ার বা এই ময়দাটা নিতে হবে, পিৎজা ময়দাটা। পিৎজা বানানোর জন্য নর্মাল বাড়ির ময়দা ইউজ করলে খুব একটা টেস্ট হয় না, তার জন্য দোকান থেকে পিৎজা বানানোর জন্যই আলাদা ধরনের ময়দা পাওয়া যায়, সেই ময়দাটা দিয়েই বানালে সবথেকে ভালো হয়, আর খেতে দোকানের পিৎজার মতোই টেস্ট হবে। তাই আমি পিৎজা ফ্লাওয়ার ৩২৫ গ্রাম নিয়ে নেব। তো একটু বেশি হয়ে গেছিলো তাই উঠিয়ে নিচ্ছি। তো এই ৩২৫ গ্রামে মোটামুটি 3টে পিৎজা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে নুন। তো আমাকে 1 চা চামচ বা 1 টিস্পুন নুন এর মধ্যে অ্যাড করতে হবে। তো আমি সেটা অ্যাড করে নেব। তো ময়দার সাথে যেন নুনটা ভালো করে মিশে যায়, তার জন্য আমি এখনই শুকনোভাবে হাত দিয়ে দুটোকে মিশিয়ে নেব, তাহলে পরবর্তীতে গিয়ে কোথাও দলা পেকে থাকবে না। এবার এই আটাটাকে ইস্ট দিয়ে ভালো করে ফার্মেন্ট করতে হবে, যেন ভালো করে ফেপে ফুলে ওঠে। তার জন্য আমি একটা ইস্ট নিয়ে নিয়েছি, আর এই ইস্টটা দেখতে ভেতর হচ্ছে গোল গোল, ওই সর্ষের মতো, সাদা সর্ষের মতো দেখতে। এটাকে দিতে হবে গরম জলে। গরম জলে দিলে এটা ভালো করে গুলে যাবে, ঠান্ডা জলে ঠিক একটা গুলতে চায় না, তাই আমি একটুখানি গরম জল করে নেব। আর বাকি জিনিসের মধ্যে ওই গরম জলটাও আমি মেপে ওজন করে তারপরেই দেবো, নইলে আমার বেশি জল হয়ে গেলে আবার ডোটার স্ট্রাকচারই পাল্টে যাবে। আবার গরম একদম ফুটন্ত জলের মধ্যেও ইস্ট গুলবে না, তার জন্য একদম উষ্ণ গরম জলের মধ্যেই ওটাকে গোলাতে হবে। তো আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ইস্ট। ইস্টটা দেওয়া হয়ে গেলে এবার সেটা গোলার আগেই আমাকে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো চিনি।
তো আমি তার জন্য আবার ওয়েট মেশিনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি আর দুটোকে ভালো করে চামচের মাধ্যমে ভালো করে গুলে নেব। এবার যখন দেখবো যে ইস্ট আর চিনিটা জলের সাথে ভালো করে মিশে গেছে, তখন এটাকে সাইড করে রেখে দেবো যেন এটা ফার্মেন্ট হতে পারে। তো ফার্মেন্ট হলে এটার উপরে একটা মোটা লেয়ারে ফেনা জমে যাবে, তো সেই অবধি আমাকে ওয়েট করতে হবে। মোটামুটি এটার জন্য 10 থেকে 15 মিনিটই যথেষ্ট। তো 10 থেকে 15 মিনিট এটার জন্য এখন ওয়েট করতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর এটা দেখলে এরকম দেখতে লাগবে যে জলটার থেকে প্রায় 1 ইঞ্চির উপর অবধি বাবলস জমে গেছে, তার মানে এটা অলরেডি ফার্মেন্ট হয়ে গেছে। আর আমি তোমাদের ভালো করে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম কিভাবে বাবলসটা দেখা যাচ্ছে। তো এবার এটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে একটা মাখা ডো তৈরি করে নিতে হবে, যেরকম রুটি মাখি সেরকম। আমার না মানে ছোটো থেকেই দুটো কাজে একদম জ্বর উঠে যেত গায়ে। একটা হচ্ছে আটা মাখা আর একটা হচ্ছে বাসন মাজা। তো আমি প্রথমেই দুটোকে অনেক ঘৃণা করতাম, এখন আর সেটা আমার ঘৃণাটা হয় না, কারণ দুটোর জন্যই আমার বাড়িতে মেশিন রাখা রয়েছে। এটা হচ্ছে আটা মাখার মেশিন আর নিচে ওটা হচ্ছে বাসন মাজার মেশিন। তো আমি হাত দিয়ে আটা মাখতে গেলে আমি প্রত্যেকবারই হাঁপিয়ে যাই, আমার দ্বারা হয় না। তার জন্য আমি মেশিনেই এটাকে মেখে নেব। তার জন্য আগে গামলাটা বসিয়ে দিলাম। এই গামলাটা এই মেশিনটার জন্যই। তো এই মেশিনটা যাদের আছে তারা হয়তো জানবে। আমি এটাকে ভালো করে সেট করে নেব নটের মধ্যে বসিয়ে। এবার এর মধ্যে আমাকে জলটা দিতে হবে, যেটা ফার্মেন্ট জল মানে ইস্টের জলটা, সেটা দিলে এটা ঘুরবে আর এটা আটা মাখাটা হয়ে যাবে। তো এখানে অ্যাডজাস্ট করার জন্য অন অফ করার বাটনটা এখানে দেওয়া আছে। এখানে 10 অবধি লেভেল আছে। তো তুমি চাইলে এটাকে লেভেলটা বাড়াতে পারো, কমাতে পারো। তো তোমার যেই লেভেলে লাগবে সেই মানে যত স্পিডে ঘোরাতে চাও মেশিনটা তত স্পিডে এখানে তুমি সেট করতে পারবে। 10-এ দিলে এত জোরে ঘুরবে আর তার কমালে যতটা কমবে। তো আমি এখন এটাকে অন করে নেব 6-তে। তো 6-এ অন করে আমি এর মধ্যে ইস্টের জলটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে ডোটাকে মেখে নেব। এবার এটাকে 10-15 মিনিট এরকম ঘুরতে দিলেই আস্তে সুন্দর আটা মাখা হয়ে যাবে। তো 10 মিনিট পর এই দেখো সুন্দর আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে এরকম রেস্ট দিতে হবে যেন এটা ইস্টটা যেটা ভেতরে আছে ওটা ফুলে এটাকে একদম মানে বড় করে ফেলে। তার জন্য আমি একটা ট্রে বসিয়ে দিচ্ছি আর এটাকে তার উপরে রাখছি, কারণ আমার ঘরে তো জানোই এখানে যেহেতু ঠান্ডা, তো রুম টেম্পারেচারে এটা রাখতে হবে। এখানে যেহেতু ঠান্ডা, ঘরেও ঠান্ডা থাকে, হিটারে অতটা ভালো হিট হবে না। তার জন্য আমি রুম টেম্পারেচারটাকে ব্যালেন্স করার জন্য ওভেনটাকে অন করে তার উপরে এরকম রেখেছি আর ওপর থেকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এটাকে 2 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। তো 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছ কীভাবে ফুলে ফেপে উঠেছে এটা। তো এটা যেহেতু সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে, তাই একবার আমি এটাকে তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কী সুন্দর জালের মতো তৈরি হয়েছে। তো আমাদের ফার্মেন্ট যে পারফেক্টলি হয়েছে সেটা বোঝার জন্য দেখতে হবে ভেতরে এরকম জাল ক্রিয়েট হচ্ছে কি না। যখন আমি ছিঁড়বো তখন এরকম জাল তৈরি হবে, তার মানে এটা পারফেক্টলি ডোটা আমার তৈরি হচ্ছে। তো আমি যেহেতু 3টে পিৎজা বানাবো এটা থেকে, তাই এবার 3টেকে সমান ভাগে ভাগ করে আমি 3টে জায়গাতে আবার ফার্মেন্ট করতে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপর রেখে দেবো। যেহেতু আমার 325 গ্রাম আটা, তো 3টে ভালো মতো সুন্দরভাবে হয়ে যাবে। তো তার জন্য আমি এটাকে সুন্দর হাত দিয়ে গোল করে একদম 3টে ভাগে ভাগ করে সেটাকেও ঢেকে একদম রেখে দেবো উপর থেকে একটু তেল দিয়ে। তেলটা ব্রাশ করলেই হতো, কিন্তু আমি হাত দিয়ে লাগিয়ে দিলাম। তাহলে এবার 3টেকেই একদম সুন্দর করে প্রায় 1.5 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিই। আর পিৎজা সসটা আমার আগেই বানানো ছিল, এটা মানে দোকানে কিনতেও পাওয়া যায়, সেটা এনেও ব্যবহার করতে পারো, কিন্তু আমার ঘর থেকেই বানানো, কিন্তু সেটার ভিডিও আর নেই, তাহলে অনেক লম্বা ভিডিও যাবে। আর চিকেনটা আমার আগে থেকেই ম্যারিনেট করা ছিল, যেহেতু চিকেন পিৎজা বানাবো চিকেন তো লাগবেই, তাই এটাকে আমি এয়ার ফ্রায়ারে হাফ ফ্রাই করে নেব, কারণ ওভেনে দিলে আবার কুক হবে, তার জন্য হাফ ফ্রাই করা হয়ে গেছে। তো যেহেতু অলরেডি রাত হয়ে গেছে, তাই আমি পিৎজা বানাতে স্টার্টও করে দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে আমার নেওয়া রাত 8:30টার দিকে। তো আমি পিৎজার ডোটা নিয়েছি, ফার্মেন্ট হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে ফুলে গেছিলো, মানে যতটুকু ডো রেখেছিলাম দেখতে তার ডাবল হয়ে গেছিলো ফুলে। তারপরেই এটা নিয়ে এখন আমি এটাকে ভালো করে নিচে একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে গোল রুটির মতো হাত দিয়েই চেপে করে নেব, আর সাইডগুলোকে একটু ধরে মোটা করে নেব যেন ক্রাস্টটা ভালো তৈরি হয়। সত্যি বলছি, জীবনে এত ভালো গোল আমার হয়নি, এতবার ট্রাই করেছি, এই প্রথম ভিডিও করছি, তার জন্য হয়তো ভগবান পাশে ছিল তাই গোল হয়ে গেছে। আমার থেকে আমার বড় অনেক ভালো পিৎজা বানাতে পারে, ওর থেকেই আমার শেখা, বাট এই প্রথম আমি মনে হয় ওর থেকেও ভালো বানিয়েছি। আর যা টপিংস দেবো সেগুলো আমি ছোটো ছোটো করে পাশে কেটে নিয়েছি। এবার এই যে পিৎজা যেই আমি
গোল রুটিটা বানিয়েছি এর মধ্যে পুরো সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে নেব, মানে সব জায়গায় লাগিয়ে নেব। হ্যাঁ, কিছুটা মানে 1/2 ইঞ্চের মতো আমি সাইড ছাড়বো, কেননা তাহলে সাইডগুলো একটু ফুলবে আর খেতে ভাল লাগবে। তো আমার যেহেতু পিৎজা বেসে সস লাগানো হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি কেটে রাখা চিকেনগুলো মানে ছোট ছোট করে নিয়েছি আমি। চিকেন যেহেতু বড় বড় ছিল, তো ছোটো ছোটো টুকরোগুলো ওপর থেকে দিয়ে দেবো টপিংসটা। আর টপিংসের জন্য আমি পছন্দ করি সবসময় ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো আমি ক্যাপসিকামও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমার কাছে শুধু গ্রিন কালারের ক্যাপসিকামই ছিল, আর বাকি হলুদ লাল ছিল না, দেখতে ভালো লাগতো, বাট ঠিক আছে, চলেগা। তো আমি এইগুলো সব উপর থেকে টপিংসগুলো সাজিয়ে নেবো সুন্দর করে চারদিকে। আর আমি তো আর দোকানের বানাচ্ছি না, দোকানে তো কিপটমো করে দেয়, আমি একটু কিপটমো করবো, আমি একদম মন খুলে উজাড় করে এর মধ্যে টপিংস দিয়ে যাব ভর্তি করে, একদম মানে নো কিপটামো। তো আমার চিকেন আর টপিংস যেহেতু দেওয়া শেষ, এরপরে আসছে বিশ্ববিখ্যাত চিজ। আমি চিজ এমনি খেতে একদমই পছন্দ করি না অন্য কিছুর সাথে, কিন্তু পিৎজাতে আমার একদম মানে ডাবল ট্রিপল বাস্টেড চিজ না হলে আমি খেতেই পারি না। মনে করো পুরো পিৎজাই ঢেকে দেবো এবার চিজ দিয়ে। তো একটা চিজ দিলে তো হবে না, আমি মজারেলা মানে সাদা চিজ দেবো, প্লাস তার উপর থেকে ইয়েলো চিজ বা শেডার চিজ বা হলুদ চিজ যে যেটা বলে, তো ওটা দিয়ে একদম মনে করো এত বেশি দেবো, দোকানে যতই যায় তত আমাকে রিকোয়েস্ট করতে লাগে, দাদা আর একটু বেশি চিজ দেবে, একটু বেশি চিজ। আর এখানে আমি তো মন খুলে নিজের ভালোবাসা দিয়ে দেবো, মানে ভর্তি একদম। আজ বাড়িতে যত চিজ আছে সবই আমার পিৎজার মধ্যে থাকবে। তো দেখো আমি পুরো ভর্তি করে একদম চিজ দিয়ে ভর্তি করে দিয়েছি, কিছুই দেখা যাচ্ছে না কি আছে ভেতরে। এবার এটাকে ওভেনে দেওয়ার পালা। তো 500 ডিগ্রিতে আমি এটাকে ওভেনে দেব, ওই মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে। তো আমাকে 8 মিনিট পরে একটু চেক করে নিতে হবে, তারপর যদি না হয় তখন 10 মিনিট দেবো। তো 8 মিনিট পরে চেক করে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে, তখন আমি এটাকে বার করে নেবো এবার। তো কি সুন্দর পিৎজা হয়েছে দেখো, আমি তো মানে মানতেই পারছি না, আজকে যেহেতু ভিডিও করছি নিশ্চয়ই তার জন্য লাক কাজ করছে, কিন্তু এমনি টাইমে আমি একদম এত ছড়াই। তো আমি নিজে এত খুশি হয়ে গেছি। এবার পিৎজাটাকে থালায় নিয়ে কেটে নিচ্ছি ভালো করে, কারণ আমার কাছে তো পিৎজা বক্স নেই, আমি তো বাড়িতে খাচ্ছি, স্টিলের থালা জিন্দাবাদ। ভিডিও করার জন্য আবার নতুন থালা বার করার কী আছে। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে, আর একদম দোকানের মতো লাগছে, ডমিনোস ফেল করে দেবো আমি। তো যখন পিৎজা খাচ্ছি আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে সমস্যা কি, একটু চিলিং করলে কিছু হবে না। তো যাই, এখন আমি খেয়ে এনজয় করি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।